বিশ্বাস করতে পারবেন, 10,000 বৌদ্ধ ভিক্ষুক এবং ধর্মযাজক ছোট ছোট এই ঘরগুলোতে বাস করছে বছরের পর বছর ধরে। যে ঘরগুলো কিনা একে অপরের সাথে ঘেঁষে তৈরি করা হয়েছে। বৌদ্ধ ভিক্ষুকদের এই শহরটা তিব্বতে অবস্থিত। মাত্র 2 বর্গ কিলোমিটারের এই জায়গাটা বৌদ্ধ ধর্মের জন্য তীর্থস্থান হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ সন্ন্যাসীরা এখানে এসে তাদের ধর্ম পালন করেন, সেই সাথে করতে থাকে আধ্যাত্মিকতার সন্ধান। বিশ্বের সবথেকে অবাক করা শহরের তালিকা করতে গেলে ইয়ানজিং শহরকে বাদ দেওয়া যেন অসম্ভব। তেমনই তিব্বতে অবস্থিত এই শহরটা বিশ্বের সবথেকে সরু শহর হিসেবে পরিচিত, কারণ এই শহরের প্রস্থ মাত্র 300 ফুট। এমনকি কিছু কিছু জায়গায় এর প্রস্থ 130 ফুটের কম। মজার ব্যাপার হলো এই শহরটা প্রস্থে ছোট হলেও এই শহরে প্রায় 4 লাখ মানুষ বাস করেন। শুনতে অসম্ভব মনে হলেও এই শহরটা দিন দিন এত সংখ্যক মানুষ নিয়েই গড়ে উঠেছে। তবে এর পেছনে লুকিয়ে আছে কিন্তু ইয়ানজিং শহরের দৈর্ঘ্য, যেটা প্রায় 37 মাইলেরও বেশি। তবে এই শহরের অন্যতম অসাধারণ ব্যাপার হলো এতে তেমন কোনো বড় এবং প্রশস্ত রাস্তা না থাকায় গাড়ি খুবই কম চলে। সেই জন্য এই শহরের প্রাকৃতিক সৌন্দর্য আজও টিকে আছে। মজার ব্যাপার হলো অদ্ভুত জায়গায় অবস্থিত এই বাড়ির মালিকেরা যেমন নিজেদের আরাম আয়েশকে বিসর্জন দিয়েছেন, তেমনই ঠিক পথচারীদেরকেও বিপদে ফেলেছেন। আসলে এমন বাড়িগুলো চীনের নেইল হাউস নামে পরিচিত। নতুন কোনো রাস্তা নির্মাণের সময় গভর্নমেন্ট যখন জমির মালিকের সাথে কোনো রকম আলোচনায় আসতে না পারে, তখন এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। ফলাফল জমির মালিকের বাড়ির জায়গা মতোই থাকে আর রাস্তার পাশ কাটিয়ে চলে যায়। তবে এমন জায়গায় বাড়ি রাখা মানে একটা আস্ত জেলখানায় থাকার সমান কথা, কারণে সারাক্ষণ গাড়ির শব্দের সাথে ধুলাবালি মেশানো বাতাস। কে চাইবে এমন বাড়িতে থাকতেই? তবে কিছু জেদি বাড়িওয়ালা আছে যারা এমন অশান্তি নিয়েও বেশ স্বাচ্ছন্দ্যে আছে। বিশ্বাস করবেন কিনা যদি বলি, পৃথিবীতে এমন একটা শহর আছে যেখানে পুরো শহরের বাসিন্দারা মাত্র একটা বিল্ডিং এ থাকে। হ্যাঁ, আমেরিকার আলাস্কাতে এমন একটা শহর আছে যেখানে মাত্র একটা বিল্ডিং এই প্রায় 277 জন মানুষ বাস করে। মজার ব্যাপার হলো এটাকে দেখে মনে হবে পুরো একটা শহরকে আস্ত একটা বিল্ডিং এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাজার, হাসপাতাল, স্কুল থেকে শুরু করে সবই একটা বিল্ডিং এর ভেতরে। আর এই শহরটার নাম হুইটিয়ার। একমাত্র টানেলের মাধ্যমে এটা অন্য একটা শহরের সাথে সংযুক্ত আছে। আর এই টানেল সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এছাড়াও টানেলটা খুবই ছোট, সেই সাথে 8 ঘন্টা পর পর এর দিক পরিবর্তন হয়। এই গ্রামরা তাদের জন্য তারা উচ্চতায় ভয় পায় না। চীনের পশ্চিমাঞ্চলে অবস্থিত প্রায় 200 বছরের পুরনো এই গ্রামটা মাটি থেকে প্রায় 2600 ফুট উচ্চতায় অবস্থিত। এত উচ্চতা থেকে ভয়ঙ্কর সিঁড়ি বেয়ে সমতল ভূমিতে নেমে আসতে প্রায় 2 ঘন্টা কঠিন পথ পাড়ি দিতে হয়। আর এই ঝুঁকি নিয়ে এই গ্রামটাতে প্রায় 80,000-এরও বেশি মানুষ বাস করে। তবে এখানে জীবন ধারণ বেশ কষ্টকর। এছাড়াও গ্রামটাতে অর্থ উপার্জনের জন্য সুযোগ সুবিধা একেবারেই নেই বললেই চলে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1.5 কিলোমিটার উচ্চতায় থাকা আশেপাশে অসাধারণ দৃশ্যের সাথে বেশ মানসিকতা শান্তি পাওয়া যায়। কিন্তু এতটা উঁচুতে পৌঁছানো যেন বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার। সেই সাথে এত উঁচুতে বাস করার সময় আপনি যদি কোনো বিপজ্জনক পরিস্থিতির কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে হেলিকপ্টার ছাড়া আর কোনো উপায় থাকবে না। তারপরেও কিন্তু এই মানুষ এখানে বাস করছেন। অদ্ভুত দেখতে এই বাড়িটার নাম সানফ্লাওয়ার অর্থাৎ সূর্যমুখী। আবার নামের সাথে বাড়িটার যে বেশ মিলও রয়েছে। সূর্যমুখী যেমন সূর্যের দিকে মুখ করে থাকতে পছন্দ করে, তেমনই এই বাড়িটাও নিজে সব সময় সূর্যের দিকে মুখ করে থাকে। সেই সাথে এটা বিশ্বের প্রথম তৈরি ঘূর্ণায়মান বাড়ি, যেটা 1935 সালের দিকে তৈরি করা হয়েছিল। বিশাল একটা প্ল্যাটফর্মের উপরে তৈরি এই বাড়িটি মোটরের মাধ্যমে প্রতিনিয়ত সূর্যের দিকে মুখ করে ঘুরতে থাকে। এটা বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত শহরগুলোর মধ্যে অন্যতম। ভূপৃষ্ঠ থেকে প্রায় 5100 মিটার উপরে অবস্থিত এই শহরটায় ভ্রমণ করতে গেলে নিশ্চয়ইভাবেই আপনার অক্সিজেন ট্যাঙ্কের প্রয়োজন হবে, কারণ এই উচ্চতায় অক্সিজেনের পরিমাণ ভূপৃষ্ঠ থেকে প্রায় 50% কম। লেওয়া নামের এই গ্রামটাতে মানুষের বসবাস মূলত স্বর্ণের খোঁজে। গ্রামটা চারপাশে শুধু স্বর্ণের খনি, সেই সাথে ময়লা আবর্জনার স্তূপে ঘেরা। তাছাড়া এখানে বসবাসকারী মানুষের জন্য কোনো রকম ড্রেনেজ বা স্যানিটেশন ব্যবস্থা নেই। সেই সাথে মাইনিং অপারেশনের জন্য এখানকার মাটি এবং পরিবেশ প্রতিনিয়ত বিষাক্ত হয়ে উঠেছে। সবকিছু মিলে এখানে বসবাস করা আপনার কাছে একটা দুঃস্বপ্নের মতো মনে হতে পারে। তবে এখানকার মানুষ কিন্তু অর্ধেক অক্সিজেন নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে বাস করছে। এটা বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ বাড়ি হিসেবে পরিচিত। আসলে সমুদ্রের মাঝে একটা ছোট্ট দ্বীপ অবস্থিত। এই বাড়িটায় বাস করলে নিঃসঙ্গতা ঘিরে ধরে কিনা তা জানতে এক ইউটিউবার সেখানে যায়। তবে দুর্ভাগ্যবশত খারাপ আবহাওয়ার কারণে তিনি সেখানেই ফেঁসে যায়। আর যখন নিঃসঙ্গতা তাদেরকে ঘিরে ধরে,
তখন তারা বুঝতে পারে যে এটা আসলেই বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ এবং জনবিচ্ছিন্ন বাড়ি। অর্থাৎ এখানকার পরিবেশটা এমন যে কিছুক্ষণ থাকলেই আপনাকে নিঃসঙ্গতা ঘিরে ধরবে। কেমন লেগেছে আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে তিস্তা ক্রিয়েটর চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। কথা হবে অন্য একটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।